আরিফু, এই লোকটা আমাদের টিভি ঠিক করতে আসছিল, আইসা এই মেশিনটা লাগাই দিল, নাইলে আমাদের টিভি নষ্ট হইয়া যাইতো যে কোনো সময়। শেষ একটাই মেশিন ছিল, আমারে দিছে। মেশিনটার দাম 4000 টাকা। ওদের কাছে এই একটাই মেশিন বাকি ছিল বইলা আমারে অনেক কম দামে দিয়ে দিল। স্যার, স্যার একটু ভেতরে আসেন। কি হয়েছে স্যার? আগে আসেন স্যার, চা কফি কিছু লাগবে না স্যার। বসেন। এই এলইডি টিভির জন্য স্টেবিলাইজার কি জরুরি? হ্যাঁ স্যার, না হলে ভোল্টেজ আপ ডাউনের সময় টিভি জ্বলে যাবে। ও তাই মিচি, তুই কি আগে এলইডি টিভি বিক্রি করতি না? টিভির জন্য স্টেবিলাইজার কি জরুরি? না, জরুরি না। স্টেবিলাইজার না হলে কি টিভি জ্বলে যাবে? হ্যাঁ, কে বলছে? আরে কেউ ঠকাইতাছে, সাবধান থাক। এখন তোরা কই? এই তো পাশেই চায়ের দোকানে। সবাই আছে তোর সাথে? আছে। তাহলে তোরা একটু তাড়াতাড়ি বাসার দিকে আয়। আচ্ছা। আচ্ছা এবার বল, এই এলইডি টিভিতে স্টেবিলাইজার কি আসলেই লাগে? হ্যাঁ আরিফু, তুই কি করতেছিস? মা তুমি থামো, আমি দেখতেছি। ওই, আমি কিন্তু খুনি মানুষ, মাইরা ফেলবো, বস বলতেছি। এবার বল, এই টিভিতে স্টেবিলাইজার দরকার আছে? না স্যার। তার মানে তুই একটা ফালতু জিনিস এতদিন বিক্রি করছিস কেন? স্যার মান্থলি টার্গেট থাকে আমাদের। এইদিকে আমি আমার টার্গেটের পেছনে দৌড়াইতে দৌড়াইতে তুই আমার টার্গেট করে ফেললি। এখন আমি কারে টার্গেট করব? অন্যের টার্গেটের জন্য কেন দৌড়াইতেছস? আরিফু কি হয়েছে? মা, আমি ওরে বকতেছি না, আমি নিজেরে বকতেছি। ও একদম আমারই মতো। মা, তুই আমার মতো না? হ্যাঁ স্যার। এরকম বাড়িতে থাকস? জি স্যার। তারপরেও তুই এখানে ধান্দা করতে আসলি? জুতা খোল। স্যার কেন? যা বললাম কর। ও, তোর মোজা সামনের দিক দিয়ে ছেঁড়া আর সাইড দিয়ে। নতুন মোজা কিনুস নাই কেন? এই মাসে কাপড় কেনার বাজার ছিল না। এক জোড়া মোজা কেনার টাকাও ছিল না তোর? তাহলে কি কিনছস? স্যার ইনস্টলমেন্টে একটা টিভি কিনছি আমি, আর একটা ফ্রিজ কিনছি। মার্কেটে দামি জিনিস বিক্রি করার অনেক লোক আছে, কিন্তু দরকারি জিনিস বিক্রি করার একটাও লোক নাই। এটা কি? এটা এনার্জি ড্রিঙ্ক স্যার, একটু আগে কিনলাম। জানিস এটা বিষাক্ত? স্যার 8 রকমের ভিটামিন আছে। আর 12 রকমের কেমিক্যালও আছে। তুই হইলি উকুনের ডিম, আর আমি বিষাক্ত যোগ, কারণ আমি নিজে এই বিষ বিক্রি করি। এই কি? এই স্যার এলইডি টিভির স্টেবিলাইজার বিক্রি করতে আসছে। কিরে, আর কোন জায়গা খুঁজে পাইলি না? সেলসম্যান হয় সেলসম্যান রে ঠকাইতেছস। এই কাজ অন্য কোথাও গিয়ে করতি। তুই ওরে বলতেছিস? তুই ওরে বলতেছিস? তুই নিজে প্রত্যেক মাসে কোম্পানি বদলাস, সবগুলারে 1 নম্বর কোম্পানি বলিস, প্রোডাক্টে ভালো বলিস, জানিস না প্রোডাক্ট কিরকম, তারপরে বিক্রি করিস। আর তুই মোবাইলের দামের থেকে বেশি দামের চুরির ইন্স্যুরেন্স বিক্রি করিস, আর গর্ব করে বলিস মোবাইল চুরি হইলে নাকি কেউ কমপ্লেন করে না, আর করলে মাত্র 5% টাকা পাবে, বাকি ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই লাভের ঘরে থাকবে। আর এটা শুনে আমিও খুশি হইতাম, গাধা আমি। এই এমন হাজার হাজার মানুষ কোনো কিছু না জেনে অন্ধের মতো সব বিক্রি করে যাচ্ছে, সেটা কারো কাজে লাগুক বা না লাগুক, কিন্তু আমরা বুঝি না, আমরা নিজেদেরই ক্ষতি করতেছি। যখন আমরা 10 টাকা কামাই করি, অন্য কেউ এসে আমাদের থেকে 20 টাকা নিয়ে যাইতেছে। এই যে এই যে এই যে ওয়াটার পিউরিফায়ার, ও আমারে কিনাইছে, বলছিল কোনো সমস্যা হবে না, কিন্তু প্রত্যেক সপ্তাহে ঝামেলা হয়, প্রত্যেক সপ্তাহে খরচ। আর এই যে টেবিলটা, ওরা গরিব মানুষের লোভ দেখাইলো, বড় লোকেরা ডাইনিং টেবিলে বসে খায়, আর আমিও সাথে সাথে কিনে ফেললাম। আমি বড় লোক সাজতে গিয়ে নিজের কতগুলো টাকা নষ্ট করে ফেললাম না? এদিকে আমি ভাবতেছি এত বেতন পাওয়ার পরেও কেন খরচের টাকা কম পড়তেছে আমার। এখন আমি বুঝতে পারতেছি, ওরা সবাই মিলে আমারে লুটা নিতেছে। আসলে আমাদেরও দোষ আছে। বলতো, আমাদের মধ্যে কয়জন পারবে সত্যি কথা বলে প্রোডাক্ট বিক্রি করতে? কেউ পারবে? আমরা প্রোডাক্ট বিক্রি করি না, মিথ্যা বিক্রি করি। কোম্পানির লোকজন এখন অনেক চালাক হয়ে গেছে। এদিকে আমরা যে কোনো কিছু বেচতে পারি দেখে ভালো জিনিসের বদলে বিষাক্ত জিনিস বানানো শুরু করছে। থাক বাবা, এসব পাপের টাকা অনেক কামায় ফেলছি, আর টাকা কামাইতে চাই না। তোমরা বুঝো আর না বুঝো, আমি বুঝে গেছি। মা, তোমার আবার ডেবিট কার্ডটা দিছিলাম না, নিয়ে আসো। কেন রে? নিয়ে আসো তো। এই পাপের টাকায় বোনের কলেজের বেতন দিব না। আরিফু, কাল বেতন না দিলে কলেজে কিন্তু ওরে পরীক্ষা দিতে দিব না। মা, আরে, যেভাবে পারি আরে, টাকার ব্যবস্থা করবো, কিন্তু এইটা দিয়া। কি হয়েছে তোর? কি করতেছিস আরিফু? তুমি কি করতে বলো আমারে? কি করবো আমি? তুমি বলো চাকরি না করলে পরিবার শেষ হয়ে যাবে, আরেকজন বলে চাকরি করলে 1000 পরিবার শেষ হবে। মা, আমি জানি না আমি কি করব। ধাক্কা খাইছি মা, একটু সময় দাও।
এই এই কই যাস তোরা